কয়েকদিন আগেই ভ্লগে তোমাদেরকে বলছিলাম না যে আমার কাজে একদম এনার্জি পাচ্ছি না। তো ডাক্তার দেখিয়ে ভিটামিন ডিটা টেস্ট করালাম, ব্যাস যেইকে সেই ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি ধরা পড়েছে। তো তারপর এখন ভিটামিন ডি এর কিছু সাপ্লিমেন্ট মেডিসিন খেয়ে এখন অনেকটা বেটার আছি। তো কাজেও এখন এনার্জি পাচ্ছি, 1 মাস ধরে খাচ্ছি ওষুধটা। তো তারপর গতকাল ইচ্ছে হয়েছিল একটুখানি বাসি পরোটা দিয়ে দুধ চা খাবো, জানি টু মাচ আনহেলদি, বাট তাও মাঝে মাঝে তো খাওয়াই যায়, তাই না বলো? তারপর ঝট করে একটু রান্নাটা সেরে নিচ্ছিলাম। তার তার সাথে এই আমগুলো সেদ্ধ করে নিলাম, আমের আচার বানাবো। আর রান্না সেমন কিছু ছিল না, শুধু একটু ভাতটা করলাম আর গতকালের লেফট ওভার যা তরকারি ছিল তাই দিয়ে হয়ে যাবে। তারপরে তাড়াতাড়ি করে স্নান করে পুজোটা দিচ্ছিলাম, কারণ আজকে তো বৃহস্পতিবার, প্রচুর কাজ রয়েছে পুজো দেওয়াতে। লক্ষ্মী ঠাকুরের ঘট বসাতে হবে, তো তার জন্য ঠাকুরের সিংহাসন পরিষ্কার করে সমস্ত কাপড় পাল্টে নিলাম। সপ্তাহে একদিন করে পাল্টাই, তো তার জন্য বৃহস্পতিবারটাকেই সিলেক্ট করে নিলাম। তো ঠাকুরদের মালা পরিয়ে সাজিয়ে গুজিয়ে তারপরে ঘরটা সুন্দর করে সাজিয়ে ঠাকুরের ঘট বসালাম। তো জানি না কতটা ঠিকঠাকভাবে করতে পারলাম, বাট যেটুকু করেছি মন থেকে ভক্তি ভরেই করেছি। আর আমি এটাতে খুবই মেন্টালি স্যাটিসফাইড। তো সুন্দর করে পুজো টুজো দিয়ে তারপরে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম। তো তার মধ্যেই আবার মা শুরু করে দিয়েছে প্যাকিং, কারণ আর একদিন পরেই আমাদের ট্রিপে বেরোনোর রয়েছে। তো মা বাবা আমি সবাই একসঙ্গেই যাচ্ছি ঘুরতে। তো আমি এদিকে দেখো ল্যাদি খাচ্ছি, তারপর সন্ধেবেলা সেই যে আমগুলো সেদ্ধ করে রেখেছিলাম তার একটা চাটনি বানাচ্ছিলাম। চাটনি মানে ওই জেলি টাইপের আচার বানাচ্ছিলাম, তো এটা খেতেও খুব ভালো লাগে আমার। তো এই যে আমার আমের জেলি আচার রেডি। তো আমি টেস্ট করেছিলাম, খেতে ভালো হয়েছিল। তো চলো আজকে এইটুকুই থাক, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।